হঠাৎ করে শাহরুখ খান এবং তার ছেলে আরিয়ান খানের বিরুদ্ধে কেন মামলা হয়েছে? আপনারা জানেন আরিয়ান খান সাম্প্রতিক প্রোডিউসার ডিরেক্টরের রূপে ফিরেছে বলিউড ইন্ডাস্ট্রিতে। বিশ্বের সবথেকে বড় ওটিটি প্ল্যাটফর্ম এন্টারটেনমেন্ট জগতের নেটফ্লিক্সে তার প্রথম ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে ব্যাটস অফ বলিউড। এই ওয়েব সিরিজকে ঘিরে শুরু হয়েছে মূল ঘটনা। প্রথমত বলতে হয় এই ওয়েব সিরিজ দিয়ে আরিয়ান খান তার সম্পদ, তার জ্ঞান এবং সিনেমার প্রতি তার কতটা দক্ষতা রয়েছে তা প্রকাশ করতে সক্ষম হয়েছে। তার এই ওয়েব সিরিজটি দেখে সবাই যেন তালি বাজিয়েছে ঘরে বসে বসে। সবাই বেশ এন্টারটেনমেন্ট পেয়েছে, এমনটাই পুরো মিডিয়া জগৎ থেকে জানা যায়। কিন্তু কি কারণে হঠাৎ করে বাপ ছেলের নামে মামলা হয়েছে সেই বিষয়টি এখন অনেকের কাছে অপরিষ্কার। আজকের ভিডিওতে আপনাদের কাছে বলতে চলেছি সেই বিষয়টি। 2022 সালের শেষের দিকে শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান মাদক মামলায় আটক হয়েছিল। সেখানেই কিন্তু চোখে এসেছিল এনসিবি এক কর্মকর্তার নাম সামির ওয়াংখেডে। সম্প্রতি আরিয়ান খানের নতুন ওয়েব সিরিজ ব্যাটস অফ বলিউডে এই মাদক নিয়ন্ত্রণ ব্যুরোকে নিয়ে এক তামাশা করা হয়েছে, যেখানে চোখে পড়েছে সামিরকে নিয়েই মূলত একটি শর্ট করা হয়, আর এতেই মূলত খেপে বসেছেন সেই প্রাক্তন এনসিবির কর্মকর্তা। তিনিও এবার বাপ ছেলের নামে 2 কোটি টাকার মানহানির মামলা ছুড়ে দিয়েছেন। যদিও বা এই মামলাকে শাহরুখ খানের পরিবার বুড়ো আঙ্গুল দেখিয়ে দিয়েছে। সিনেমার প্লটের কারণে এরকম বিষয় হতেই পারে, যা ইতিপূর্বে এন্টারটেনমেন্ট জগতের আইনকৃত বিষয় উল্লেখ রয়েছে, আর সেখানে স্বামী ওয়ানকেডোর কিন্তু কথা আসেনি। এদিকে সামির ওয়ানকেডু সম্বন্ধে গণমাধ্যম ঘাটলে দেখা যায় তিনি মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর বেশ একজন শক্তিশালী কর্মকর্তা ছিলেন। তার জীবনে তিনি বেশ কড়া মিশন সম্পন্ন করেছেন। এবার 2 কোটি রুপি মামলা মানহানির জন্য ছুড়ে দিয়েছে ব্যাট অফ বলিউডের ওয়েব সিরিজে তাকে ব্যঙ্গ করার বিষয় নিয়ে, যেখানে পিতা পুত্রের নাম চলে এসেছে। মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের এন্টারটেনমেন্ট আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে।